নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। মুখোশ খুলে নামবেন না মুখোশ পরে নামবেন সেটা ঠিক করতে করতে আন্দোলন তার আকর্ষণ হারিয়েছে। আমি নই, এক বিজেপি নেতা কথা প্রসঙ্গে এই কথা বললেন। হ্যাঁ, দলের মধ্যে এ নিয়ে জোর ঝগড়া চলছে। আমি তর্ক বিতর্ক বললাম না, ওসব বিজেপিতে হয় না। হয় হুকুম মেনেই কাজ করা হয়, না হলে ঝগড়া হয়। যতদিন এক ওমনিপটেন্ট, ওমনিসিয়েন্ট, ওমনিপ্রেজেন্ট নেতা ছিলেন, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বলা হতো, ততদিন এসব নিয়ে বিজেপিতে সেরকম কোনো ঝামেলা ছিল না। দিল্লি থেকে যা বলা হতো, সোনামুখ করে সেই নির্দেশ গিলে তা মেনে কাজে নামা হতো। কিন্তু এখন তো চাকা অন্যদিকে ঘুরছে। এখন দলের মধ্যে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয়। এই রাজ্যও তার ব্যতিক্রম নয়। না হলে এই বিরাট সামাজিক আন্দোলনকে নিয়ে দৃশ্যতই উল্লসিত আমাদের বিরোধী দলনেতা কাঁথির খোকাবাবু যখন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান দিচ্ছেন, যখন বলছেন আমরা আমাদের ঝান্ডা ছেড়েই আন্দোলনে নামতে রাজি আছি, ঠিক সে সময় দিলীপ ঘোষ হেঁকে জানিয়ে দিলেন এই আন্দোলন ছিল এক বিশুদ্ধ নটাঙ্কি। এমনিতেই দিলু ঘোষ সিভিল সোসাইটি নিয়ে, শিক্ষিত বুদ্ধিজীবী সমাজকে নিয়ে ততটা সড়গড় নন। সেই দিলু ঘোষ আজ সাফ জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার পূর্ব বর্ধমানের দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি বললেন, এত নাটক করে লাভ কি হলো? যারা বদলি হলেন তাদের তো আসলে প্রমোশন দেওয়া হলো। মোমবাতি জেলে তালি দিয়ে লাভ কি হলো? কেন মানুষ 1.5 মাস আন্দোলন করলেন? হাসপাতালের অবস্থার কি কোনো পরিবর্তন হলো? আজ সেটাই বিষয় আজকে। আরজিকর আন্দোলন আর বিজেপির নয়। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, প্রতিবাদে গর্জে উঠলেন পড়ুয়া চিকিৎসকেরা। ডাক্তারদের সঙ্গে বিচারের দাবিতে গলা মেলালেন সাধারণ মানুষও। টানা কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারীদের প্রায় সব দাবি দাবাই মেনে নিয়েছে রাজ্য সরকার। এরই মাঝে ডাক্তারদের আন্দোলনে রাজনীতির রং লাগাতে তৎপর হয়ে ওঠে বিজেপি শিবির। কিন্তু আন্দোলনকারীদের তরফে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়, কোনো রাজনৈতিক পতাকা ধরে চলবে না তাদের প্রতিবাদ বিক্ষোভ। ডাক্তারদের অবস্থান বিক্ষোভে গেলে গো ব্যাক স্লোগান শুনতে হয় বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে, অগ্নিমিত্র পলক শুনতে হয় গো ব্যাক স্লোগান। কিন্তু এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্যামবাজারে ধর্নায় বসে বিজেপি। ছাত্র সমাজের নামে হলো নবান্ন অভিযানও। কিন্তু এত কিছুর পরে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশ্ন, এত নাটক করে কি লাভ হলো ডাক্তারদের? দিলীপ বাবুকে পাল্টা প্রশ্ন, নাটক কে করলো? বিজেপি নয়? হাথরস উন্নাও থেকে মণিপুর ধর্ষণের পর নগ্ন করে প্যারেড, তখন নিশ্চুপ থাকে গেরুয়া শিবির, আর বাংলার ক্ষেত্রে শুধুই উচ্চস্বর। তারপর প্রচারে ভেসে থাকতে ডাক্তারদের আন্দোলনে থেকে ক্ষীর খাওয়ার কম চেষ্টা করেনি গেরুয়া নেতারা। স্বার্থসিদ্ধি না হওয়ায় শেষমেশ আন্দোলনকে নাটকই বলে ফেললেন দিলীপ ঘোষ। কিন্তু নাটকটা বিজেপি করেছে বলেই মনে করছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা। হ্যাঁ, দিলু ঘোষ বলেছেন এই নাগরিক সমাজের আন্দোলন আসলে নাটকবাজি। কেন? কারণ সেই শুরুর দ্বিতীয় দিনেই তিনি গিয়ে গো ব্যাক শুনেই তিনি ঘরে ফিরেছিলেন। ওদিকে দলের বিধানসভার নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আন্দোলনকারীরা যদি চান তাহলে বিজেপির ঝান্ডা রেখে দিয়েও তারা সামিল হতে পারেন। ইনফ্যাক্ট এই একই চেষ্টা আমাদের কাঁথির খোকাবাবু করেছিলেন আগেই, ছাত্র সমাজের নামে বকলমে এক নবান্ন অভিযানের ডাক দিয়ে। তা তো সুপার ডুপার ফ্লপ। তারপরে আরো ফ্লপের পরের দিন বন্ধ। শান্তিকুঞ্জের বাইরে মুদির দোকানও খোলা ছিল। এদিকে দিলু ঘোষ বলছেন গোটা আন্দোলনটা নাটক। ওদিকে বিজেপি বলছে কালীঘাট অভিযান। কেন? মা কালীর কাছে কোনো বিশেষ প্রার্থনা নিয়ে বিজেপি নেতারা কালীঘাটে যাবেন, নাকি মুখ্যমন্ত্রীর বাসভবনে? আচ্ছা, এরপর 42 জন সাংসদ যদি দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে গিয়ে ধর্ণা দেন, কেমন হবে ব্যাপারটা? এবং বেলা বাড়তেই জানা গেল ওনাদের কালীঘাট অভিযান শেষ হবে হাজরা মোড়ে। ও হরি! এদিকে গতকাল থেকে পুলিশ সাজো সাজো রব, মুখ্যমন্ত্রীর বাসভবনে ধর্ণা। এক আজব দল যাবেন হাজরা মোড়ে, বলছেন কালীঘাট অভিযান। এদিকে এই ঘোষণা শুনেই বহুদিন আগেই টাকা পয়সার বিনিময়ে শিরদাঁড়া জমা করে আসা, চোখে চোখ রাখা সাংবাদিকদের কি উত্তেজনা! মমতা কি করবেন, মানে হেলিকপ্টারে করে পালাবেন কিনা, এই গোছের আলোচনাও সেরে রেখেছে। তারপর জানা যাচ্ছে তেনারা যাবেন হাজরাতে। সম্ভবত থাকবেন রুদ্রনীল ঘোষ, যিনি নিজেই এই একই অভিযোগে অভিযুক্ত হয়ে বেশ কিছুদিন পালিয়ে বেরিয়েছেন এবং তাকে প্রাথমিক আশ্রয় দিয়েছিল তৎকালীন বাম সরকার। বাকি যারা থাকবেন তাদের মাথায় রয়েছে বিলকিস বানো থেকে হাথরস, উন্নাও, কাঠুয়া, মণিপুরের ধর্ষণের দায়। কিন্তু তারা থাকবেন। কিন্তু আরো বড় প্রশ্ন হলো, এই অভিযানে কোন কোন গোষ্ঠী থাকবেন?
বিজেপিতে আপাতত 4 থেকে 5টা গোষ্ঠী, 2 জন থাকলে 3 জন থাকবেন না, এটা বিজেপিও জানে, মানুষও জানেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, প্রতিদিন ঘটে চলা অসংখ্য নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই বিজেপি নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করার নৈতিক অধিকার কি আছে? তাদের মুখে নারী নির্যাতনের বিরুদ্ধে একটা কথাও কি মানায়? শুনুন মানুষজন কি উত্তর দিচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যগুলিতে দিনের পর দিন নারী নিগ্রহ হচ্ছে এবং তাদের এমএলএ এমপিরা প্রায় বেশিরভাগই জড়িত। তাদের মুখে এই সকল কথাবার্তা, এটা মানে সে বল না, সে মুক্ত ছড়ানো কচু বনে তাছাড়া কিছু না। নারী নির্যাতনের প্রতিবাদের সঙ্গে কখনোই কোনো দলের নির্দিষ্ট রং আসে না, কারণ নারী নির্যাতন যারা করে তারা কিন্তু আসলে অপরাধী, তারা কোনো দলের সমর্থক বা এইভাবে আমি বিষয়টা দেখি না। যে দল সরকারে আছে সেই দলেরও কোনো পদক্ষেপ কখনো নেয় না, তো স্বভাবত হচ্ছে দুষ্কৃতীরা উৎসাহিত হবে, তারা প্রতিনিয়তই ঘটছে এটা। যে রাজ্যে তারা ক্ষমতায় আছে সেখানেও তাদের প্রতিবাদ করা উচিত, তাদেরও আইন শৃঙ্খলার দিকে নজর রাখা উচিত। ভারত সরকার, আমাদের রাজ্য সরকার এবং প্রতিটা রাজ্য সরকারের কাছে আবেদন, এই ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আনুক, পাশ করুক। বিজেপির যে রাজনীতি, যে মিথ্যাচার, ওটা ভারতবর্ষের মানুষ জানে যে বিজেপি মহিলাদের প্রতি কী ধরনের সম্মান জানায়। যারাই যে পদে থাকে তারাই আমাদের সঙ্গে শত্রুতা ব্যবহার করে, মানে খারাপ ভাবে কথাবার্তা বলে। প্রশাসক হিসেবে মানে এটা সব রাজ্যে সমানভাবে এটা করা উচিত, এটুকুই শুধু বলবো। আমি কি মনে করবো, এটা ঘটনা, এটা প্রতিবাদ করা উচিত সবার, এনে কোনো পার্টি টাটি না। সত্যিকারের যদি কিছু করতে হয় তাহলে সেইভাবে প্রোটেকশন নিয়ে, সেইভাবে ব্যবস্থা নিয়ে তদন্ত সংস্থাকে কাজে লাগিয়ে ব্যবস্থা নিতে হবে ধর্ষণের বিরুদ্ধে। তাছাড়া বিজেপির মুখে এসব কথা মানায় না, কারণ ইন্ডালজেন্স দিচ্ছেন তারাই। বিজেপি হচ্ছে মহিলাদের ডমিনেট করার একটা দল, যাদের আদর্শই হচ্ছে মহিলারা অন্তঃপুরে থাকবে। গোটা দেশ জুড়ে নারীর সম্মান লুণ্ঠিত করেছে বিজেপি। ভাবতে পারেন, ধর্ষণ যারা করেছে তারা যখন তাদের পক্ষে হচ্ছে মিছিল করেছে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী নারী নির্যাতনের ক্ষেত্রে সবথেকে বেশি হচ্ছে ডবল ইঞ্জিন সরকারগুলো, সেই ইউপি বলুন, মধ্যপ্রদেশই বলুন। তো বিজেপির এতেই বোঝা যায়, বিজেপি মুখে বলে নারী নির্যাতন রুখার আন্দোলনের জন্য, কিন্তু আলটিমেটলি নারীদের পক্ষে তারা কোনোদিনই নয়। নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মানায় না। নরপশুদের, নরখাদকদের চরমতম শাস্তি হোক। বিজেপি ঘোলা জলে এখানে মাছ ধরতে নেমেছে, অন্য রাজ্যে ওরা একই দোষে দুষ্ট। পশ্চিমবঙ্গে যাতে সুস্থ পরিবেশ তৈরি হয় সেই জন্য নাগরিকদের একটা ভূমিকা থাকে, সেই নাগরিকদের ভূমিকার জন্যই আমরা এই সরকারের বিরুদ্ধে নাগরিক সমাজ প্রতি মুহূর্তেই আমরা আন্দোলন করছি এবং নামছি, যাতে মেয়েরা সুনিশ্চিত থাকে, নারীরা সুরক্ষিত থাকে, মায়েরা সুরক্ষিত থাকে। ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে যেখানে বিজেপি শাসন করে চলেছে, সে সমস্ত প্রত্যেকটা রাজ্যতেই প্রায় অধিকাংশ রাজ্যেই দেখা যাচ্ছে যে এরকম নারী নির্যাতনের মানে অনেক ঘটনা ঘটে চলেছে। সেখানে তো এমনকি বিজেপির নেতারা পর্যন্ত সেই জায়গায় জড়িত আছে। একটা ধর্ষণ, হত্যা, খুন, মলেস্টেশন, একটা আত্মহত্যা, আর তারপরেই সরকারের পদত্যাগের দাবি যারা আগে করেছিলেন তারা ভাবুন, যারা এখন করছেন তারাও ভাবুন। কারণ এই সমাজে আরেকটা ধর্ষণ বা গণধর্ষণ বা হত্যা ঘটতে খুব বেশি সময় তো লাগে না, জেনেই তো ফেলেছেন ইতিমধ্যেই। মানে যেদিন তিলোত্তমা ধর্ষিতা হয়েছিলেন সেদিন থেকে আজ অবধি প্রতিদিনে গড়ে 90 জন করে মহিলা ধর্ষিতা হয়েছেন, এবং নিশ্চয়ই বেশ কিছু ধর্ষণের ঘটনা পুলিশ পর্যন্ত, মিডিয়া পর্যন্ত পৌঁছয়নি। কিন্তু তার মধ্যেও আরজিকরের ধর্ষণ আর হত্যা এক অন্য মাত্রা নিয়েছে। তার বিচার হোক, অপরাধীরা শাস্তি পাক, কিন্তু আন্দোলনের নামে এই নৌটঙ্কি বন্ধ হোক, এটাও চাইব। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।